মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়াত। নাম কি? কিতাবের নাম কি? লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ। ওনার কিতাবের মধ্যে উনি লেখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন মুসলমান খামিরি টেক পায় না, আটার ভিতর থেকে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুগুলো কেমনে হয় শুনে নাও। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। করিমগঞ্জের বাবারা, আপনারা, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দেখেছি মরার সময় কেউ পায়খানা করে দিছে। এই আজরাইল সবার কাছে আসবে না। আজরাইল চলে আসবেন ঈসা ইবনে মরিয়ম। আজকে ঈসা নবীর আলোচনা অনেক হয়েছে, আমি শুনেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ঈসা নবীর আলোচনা হয়েছে, ও মুসলমান সুলাইমান পয়গম্বর আলোচনা হয়েছে। আমার নবীর উম্মত হয়ে ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, ও বাবা, তোমার কাছে বলতে চাই, আমি তোমার মা, আমার পরাণে ফল খাইতে মন চাই, আমাকে কিছু ফল খাও, আমাকে কিছু ফল এনে দাও। ঈসা নবী, হযরত ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেল। এদিকে মালাকুল মউত ঘরে হাজির হয়ে গেছে। মালাকুল মউত ঘরের মধ্যে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম মরিয়ম বলে, আলাইকুম আসসালাম। আপনি কে? আপনারা তো চিনলাম না। মরিয়ম রে, আমি মালাকুল মউত। আল্লাহ তাআলা হুকুম করেছে কিছু সময়ের মধ্যেই তোমারে আমি নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে। আমি মা সারা দুনিয়ায় তার কেউ আপন নাই। আমি মা ছাড়া দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নেই। যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা বড় কষ্ট পাবে। আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, আমি আমার ছেলের কাছে আমি যাবার কথা, কিছু কথা বলে যেতে চাই। আজরাইল বলে, মারিয়াম, সময় নাই, যেহেতু আমার আল্লাহর হুকুম আছে, আর সময় দিতে পারবো না। আজরাইল বলে, মরিয়ম রে, তুমি ভয় পাচ্ছ, মৃত্যুর জন্য ভয় পাও। মরিয়ম আলাইহিস সালাম বলেন, না, আমি মরণকে ভয় পাই না, এই দুনিয়া থেকে যেতেই হবে, সুতরাং আমাকে নিয়ে যাবে, আমি জানি এই দুনিয়ার মা ছেড়ে আমার চলে যেতে হবে। আজরাইল রে, শুধু একটু মিনতি করি, তোমার একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন ফিরে আসবে বাড়ির মধ্যে, আমি দুইটা কথা বলতে চাই, এই সুযোগটা আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না, চলবে না। ও মুসলমান, শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে কথা বলেছে, মৃত্যু ব্যক্তির জীবিত করা আলোচনা করছে না? ওয়াজ কিন্তু শুনছেন যারা, তারা বুঝতে পারেন বালা। আমি আগেই বলেছি, ওয়াজ
ওই মৃত্যুর দিকে যাচ্ছে, তাই প্রতিটা পয়েন্ট কিন্তু ওই বক্তাদের পাশে ঘুরাইতে হবে, তাহলে আপনার মজা পাবেন। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল, যেহেতু তুমি কোনো বাধাই মানবে না, আমি প্রস্তুতি, তুমি আমার রূহটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালাম কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘুমায় গেছে। হযরত শুনে মুসলমান ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে এসে দেখে মা দুঃখিনী, মা ঘুমায় আছে ঘরের মধ্যে। চিন্তা করে মা জননী ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, মা কষ্ট পাবে, একটু ঘুমায়নি। অনেকক্ষণ কেটে যায়, আবার চিন্তা করে মা তো কোনোদিন এভাবে ঘুমায় নাই। আমি যখন বাড়ি ফিরে আসি মা পায়ের শব্দ শুনে জেগে যায়, আজকে কেন মা কথা বলে না? কি ঘুমাইলো? আমার মা কি চির বিদায় করে দিছে আমার? গুটি গুটি পায়ে ঈসা নবী মায়ের পাশে যে দাঁড়া, ডাক দিয়ে বলে, মা, মা জননী কথা বলে না, মা কথা বলে না, মা বিদায় হয়ে গেছে। ঈসা নবী মায়ের গলা ধরে কান্দার বলে, মালিক, আমি জনম দুঃখিনী, আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি কার পরামর্শ শুনবো? কার কাছে দুঃখের কথা বলবো? কার কাছে মনের ব্যথা বলবো? আমার দুঃখিনী মারে তুমি নিয়ে গেলে রে আল্লাহ। তবে আমি একটু জানতে চাই, যেহেতু মা আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, যেহেতু আমাকেও তুমি ক্ষমতা দিছো মরণের জেতা করা, সেটা আমার মায়ের আজরাইল কেমন ব্যবহার করেছে? আজরাইল আলাইহিস সালাম আমার মাকে জায়গায় একটু শুনতে চাই। যেহেতু আমি মাওলার গোলাম, আমার মা একজন ইমানদার, আমি ইমানদার, দেখি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছে আমার মরণ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের এই পৃথিবীর মধ্যে মুসলমান দাদা মারা গেছে, বাবা জিন্দা। অনেকের সন্তান বিদায় হয়ে গেছে, বাবা জিন্দা। সন্তানের লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে 6 লাখ বহনকারী ব্যক্তি জানে গো, বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। এই দুনিয়া থেকে কখন বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কি? আরে প্রতিটা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। আজকে মৃত্যু ব্যক্তিদের জন্য, মায়েদের জন্য দোয়ার অনুষ্ঠান। পোস্টারের মধ্যে দেখে বড় আনন্দিত হইলাম। এলাকার মধ্যে যত কবরবাসী আছে তারা বড় ভাগ্যবান, তারা বড় ধন্য, তারা বড় পুণ্য রে মুসলমান। শুনে নাও, এই জন্য বলে যে আজকে কে যেন বাবার লাশ কাঁধে নিচ্ছে, কে যেন মায়ের লাশ কাঁধে নিচ্ছে, কে যেন বাবা মা দুজনই হারায় ফেলেছে। এই দুনিয়ার মধ্যে বাবাও নাই, মাও নাই। এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। হয় মৃত্যু হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও বাবারা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা শোনেন, ও আমার মুসলমান বাবারা শোনেন, মা বোনেরা শোনেন। এর রাতের শুরু হলো মাগরিব। বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির, আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম।
এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি হয়ে গেলে রাসূলুল্লাহর প্রেমিক হিসেবে স্বীকৃতি পেয়ে গেলে, আমার আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি পেয়ে গেল। তোমার মৃত্যুটা ধন্য, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, রাতে তোমার মৃত্যু হয় নাই, দিনের বেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বান্দারে দিনের শুরু হলো ফজর, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো কবরের ভয় থাকতে পারে না, রাসূলের প্রেমিকের কোনো কবরে ভয় থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূলের প্রেমিক যখন মারা যায়, আল্লাহ বলে ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম দাতুলিল মুমিনিন, মুত্তাকিনদের জন্য, যারা মুমিন হয়ে যাবে, যারা মুত্তাকিন হয়ে যাবে, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, 2টি নয়, 8-8টা জান্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? আস্তে কইবেন সুবহান। এত বড় সংবাদ দিলাম, এই সংবাদ শুনে আসতে বললে হবে না। এই সংবাদটা বড় বড় দামি সংবাদ রে মুসলমান। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? হ্যাঁ মুসলমান, জান্নাতের সংবাদ যেহেতু দেশে, এই জান্নাতে যদি যেতে হয় অবশ্যই আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত তরিকায় চলার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না, আছে কি না? আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আহা আহা, আদম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আসলো, অসংখ্য মানুষ আসলো, সব বিদায়। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কি? স্রষ্টার কি নাই? জোরে বলেন, স্রষ্টার কি নাই? সৃষ্টির, সৃষ্টির বোঝেন না? সৃষ্টির বাঁচবো কয় বছর? 80 বছর, 60 বছর, 50 বছর, কত বছর? বাংলাদেশের গড় আয়ু হলো 60 ধরছে, 60 বছর বাঁচবো। আইরে বাবা রে বাবা, রং তামাশা। একটু ভাবি না, একটু চিন্তা করি না, বয়া বয়া খালি অন্যায় করতেছে এ দুনিয়ার মুসলমান। আমি বলতেছিলাম, ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমার দুঃখিনী মা ঘুমায় আছে, তার জাগায় দাও, 2টি কথা বলতে চাই। মরণের সময় কেউ না দিছে, কেউ চোখ 2টি বড় বড় হয়ে গেছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন।
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত আর 2টা অ্যাক্সিডেন্ট দেখলাম। সিএনজি প্রাইভেট, সিএনজি নোহা গাড়ি, মানুষ কাইটা কাইটা বাইর করতেছে। আমি আশ্চর্য, আমার ড্রাইভার বললাম, তুই দেখছিস কি অবস্থা? এই মানুষগুলো সাত সকালে বাইর হইছে, অফিসে যাবে, গাড়িতে করে আশা দিছে আল্লাহ তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিচ্ছে। কেউ বলতে পারি না গত বছর এই মাহফিলে যারা বসেছিল এই বছর বসতে পারেনি, অনেকেই বসতে পারেনি। আগামী বছর আমরা বসতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। যারা বলেন পারবো না। আমার বাজানের আপনারা বসেন, বয়া বয়া সেটা চোখের পানি ছাড়েন। আমি রং কথা বলে ওয়াজ করতে পারি না, বক্তা ফাও কথা বলে আলোচনা করতে পারি। যেটুকু কথা বলবো চোখের পানি আনতে হবে। চোখটা যদি পানি ছাড়তে পারেন আপনার জীবন সার্থক। কাঁদবেন, কান্না চোখে দিয়ে পানি আনেন। এই গজবের জামানায় একটু চোখে পানি আনার চেষ্টা করেন। ওয়াজ নসিহাতে আসি আমরা শুধু শিকার জন্য, কিছু নেওয়ার জন্য, দিক নির্দেশনা কথা বলার জন্য। এও নায়া কই নূর না মাটি, কেউ নুন নিয়ে মারামারি, কেউ মাটি নিয়ে মারামারি, জায়েজ আর না জায়েজ নিয়ে মারামারি। কথা বুঝেন? কোশ্চিন কালো যদি ওদের বুঝান বুঝবে না। কথা বুঝেননি? এটার নাম ওয়াজ না। আই শুরু করছে, তোর কাছে কি এগুলো শুনতে চাইছে? আলোচনা কর, একটা দিক নির্দেশনা নিয়ে আমলের ওয়াজ কর, যেটা করলে মানুষের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, জাতির পরিবর্তন হবে, আমলের পরিবর্তন হবে। কিন্তু আমাদের সেই আলোচনাগুলো নাই। আমরা এর শাল ওর গানে, এর গার শাল ওর গারে, অমুক বক্তা এ করেছে, অমুক বক্তা এ করেছে, অমুক বক্তা এ করেছে, ওয়াজ শেষ। ঠিক কিনা? টাকা খরচ করে কমিটি, 1-2 লক্ষ টাকা খরচ করে সুন্দর কষ্ট করে, কত কষ্ট করে মাহফিল সাজায়। আর বক্তার মন গড়া মতো কথা বইলা ওদের মর্জি মতো আলোচনা করতে বলছে। আমার ইচ্ছা পাইছি, মাইক পাইছি, ফাটিয়ে দিতেছি। কিন্তু আমার এই একটা কথার ওজন যে কত দূর যাইতেছে, কথা বোঝেননি? একটা কথা বলে ফেলেছি, রং কথা, এটা দ্বারা যে এই সমাজ আমার কলুষিত হয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2টা বিদ্যা অর্জন করেছিল, যে একটা বলা যেত, একটা বলা যেত না। উনি বলতেছে আমি এমন বিদ্যা অর্জন করেছি যা বললে আমার কাল্লা শিরচ্ছেদ কাটা পড়ে যাবে, আমার গর্দান কাটা পড়ে যাবে। আমি যদি বলি যে পীরের হাতে আমার হায়াত মউত, ইজ্জত কি থাকবে? কথা কয় না? এগুলো অতিরঞ্জিত। পীর তো আমার মাথার তাস, এর কোথায় রাখবো আমি বালা জানি। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? পীরকে কোথায় রাখবো, আমার বাবারে আমি কোন কলে রাখবো, মাথায় রাখবো না কোনে, আমি ভালো জানি। ভালোবাসা, প্রেম ভালোবাসা দুটি একই জিনিস, ব্যবহারে 2 হয়ে যায়, ব্যবহারে 2 হয়ে যায়। আমি প্রায়ই কথাটা বলি, মেয়ে মানুষ 18 বছরের যুবতী মেয়ে, একে বুকের মধ্যে জড়ায় ধরলে আসবে মহব্বত। আর ওই 20 বছর 18 বছরের মেয়ের জড়ায় ধরলে আসবে এসকো। ওইটাও মেয়ে, এটাও মেয়ে। একটা হলো বিবি আর একটা হলো জন্মদাতা মেয়ে। জোরে বলে কি? জন্ম দেওয়া মেয়ে। দুটোই তো মেয়ে মানুষ। একটারে ধরলে আসে মহব্বত, একটারে ধরলে আসে এসকো। কথা কন না কেন? যত বড় বিবাহের উপযুক্ত হোক, নিজের মেয়ে যখন বুকের ভিতর আসে, কোনো খারাপ মন্তব্য আসে? আমি তোমার নাম অশিলা করে, তোমার নাম অশিলা করে, গঙ্গা ধরলাম পাহাড়ি, তুমি আমার কান্দারি। আল্লাহ আল্লাহ আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন। কি দান আছে, কি দান দিয়া রাখব তোমার আল্লাহ আল্লাহ। আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে, কি ধন দিয়া রাখব তোমার আল্লাহ আল্লাহ।
তোমার চরণে মুর্শিদ, তোমার চরণে মুর্শিদ হয় যাও নিয়ামর মরণার হয় যাও নিয়ামর মরণ, তুমি আমার হই গো কান্ডারি। আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হই গো কান্ডারি, আর তুমি আমার হই গো কান্ডারি। আল্লাহ আল্লাহ আমি যেদিকে তে ফিরাই গো আখি, মুর্শিদ সামনে সেই দিকে তে তোমাকেই দেখি। আল্লাহ আল্লাহ আমি যেদিকে তে ফিরাই গো আখি, মুর্শিদ সামনে সেই দিকে তোমাকে দেখি। আর তোমার চরণে মুর্শিদ, তোমার কদমে মুর্শিদ হয় যাও নিয়ামর মরণ, আর হয় যাও নিয়ামর মরণ, তুমি আমার হই যাও গো কান্ডারি। আল্লাহ 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 আমার নাই সাধন ভজন রে বাজান, নাই সাধন বাজন, কি দান আছে কি দান দি পাব তোমার আল্লাহ 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 আল্লাহ। আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন, কি দান আছে কি দান দিয়া পাইব তোমার ভগবান। আইর তোমার চরণে মুর্শিদ, তোমার চরণে মুর্শিদ হয় যাও নিয়ামর মরণ, আর হয় যাও নি তোমার মরণ, তুমি আমার হই যাও গো কান্ডারি। আল্লাহ আল্লাহ এই তুমি আমার হই যাও গো কান্ডারি। প্রাণের মুর্শিদ প্রাণের দয়াল গো, তুমি আমার হই যাও গো কান্ডারি, আর তুমি আমার হই যাও গো কান্ডারি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি, হাসনাত জামিয়া খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কোনের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক আজকের কেরাটন গৌড়ার গোফ যুব সমাজের উদ্যোগে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে কবরবাসীদের স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 12তম বাৎসরিক ওয়াজ মাহফিল
মহান আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমতের নবী, একমাত্র পারের কান্ডারি, অসহায় দুঃখীদের দরদি, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, যাদের কথা বলে আল্লাহ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্না নিচালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদুর করে হেজানন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না নিচালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আজকে মৃত্যুবাসীদের স্মরণের মাহফিল। দাদু ভাইয়েরা, সকল ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানায় হাজারো কোটি সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আউলাদে ওলি, পীরে কামিল, মুফাসসিরে কোরআন, শাহ সুফি আলহাস জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব পীর সাহেব কেবলা। আজকের মাহফিলে দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ নসিহত সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এখনো রাত পর্যন্ত আপনার আলোচনা শুনেছেন। আজকের মাহফিলের সবচেয়ে ক্ষুদ্র আলেম আমি। আমার ভিতরে আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। আমি পাপী মানুষ। আমার মতো নালায়েক মিসকিনের জবান দিয়া আল্লাহ পাক যদি দয়া করে মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের নেক তাওয়াজ্জুর শক্তিতে, আপনাদের দোয়ার বরকতে 2-4টি কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবো। বিজ্ঞ ওলামা ইকরাম অনেকেই কষ্ট পেয়েছে, আলোচনার সময় পায় নাই। অনেকেই অভিমান একটু করেছে, অনেকেই কষ্টও পেয়েছে। আমি আসলে অসুস্থ, গতকাল 2টা থেকে জ্বর ঠান্ডা। আমি বৈরাবে এসেও ফিরে যেতে গিয়েছিলাম, শুধু আমাদের ওবায়দুর রহমান কিশোরগঞ্জি, ওর সাথে ফোনে কথা বলছে, আমার এইমাত্র জ্বর ছুটছে গা থেকে। অত্যন্ত কষ্টের মধ্য দিয়েও চিন্তা করছি যাবো, একটু আলোচনা করি আর না করি, ডায়াসে যাবো, কথা বলবো। বাবা, আমার ভিতরে এমন কোনো এলেম নাই যে আমি সেই কথা আপনাদেরকে শোনাবো। আজকে যারা এখানে আসছেন তাদের থেকে আমি বিদ্যা নেওয়ার মতো যোগ্য এখন অর্জন করতে পারি না। যদিও শরিয়াতে ডিগ্রি নিছি একাধিক, আমি এই ডিগ্রিকে মূল্যায়ন করি না। শরিয়াতের যেগুলো ডিগ্রির প্রয়োজন সেগুলো নিয়েছি, কিন্তু আদবের ডিগ্রি এখনো নিতে পারি নাই। কথা বোঝেন নাই? পীরের দরবারে গেলে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়ত, তরিকত, হাকিকত, আগুন, পানি, মাটি, বাতাস, সুবহানাল্লাহ বলেন। তো সেই বিদ্যা অর্জন করার জন্য একটা বিদ্যালয় এখানে পাঠদান করবে ওলামা ইকরাম। একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে বলা বোঝে না, কিছুই বোঝে না, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। বক্তা কয় সুবহানাল্লাহ, ও কয় সুবহানাল্লাহ। বক্তা কয় আলহামদুলিল্লাহ, ও কয় আলহামদুলিল্লাহ। এরপরে কিতাব শুনছি, কয় বালাই শুনছি। কথা বোঝেন নাই? কথা বোঝেন? তো আমাদের দেশের অবস্থা হচ্ছে এটা। বাংলাদেশে ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই। এখন ভ্যান চালক, রিক্সা চালক, আমার ড্রাইভার যত ওয়াজ জানে, আমি নিজে অবাক হয়ে যাই। ওয়াজগুলো শুনে শুনে ড্রাইভার এত সুন্দর ওয়াজ করা শুনে। এর মাঝে একদিন সিলেট মৌলভীবাজার, আমি করতে আমার অসুস্থ, হঠাৎ করে জ্বর। এখন আমার 1 ঘন্টা ওয়াজ করার পর আমি তার পারতেছি না, ড্রাইভারে ডাক দিলাম যে ওয়াজ কর। ড্রাইভার শুরু করছে ওয়াজ। এখন আমার জিজ্ঞাসা, হুজুর উনি কি পাস? আমি কই ব কলম। কি কলম? ব কলম। এর এমনি অবস্থা।
তার মানে আমরা রানতেও না পারলে কুটতে জানি, জোরে বলেন ঠিক কিনা? রানতে না পারলেও কুটতে জানি, এটা আমাদের চরিত্র। আমলের অভাব, বর্তমান প্রেক্ষাপট অবস্থা খুব খারাপ। একটা আমার কিয়ামতের আলামত যেগুলো আসার দরকার ছিল, অধিকাংশ আলামতই আমি দেখতেছি এসে গেছে। আর 10টা আলামত বড় বড় রয়েছে, 10টা আলামত বড় বড় রয়েছে। এই যে অশুভ লক্ষণগুলো, আমার দেশে অসংখ্য মাজারগুলো ভেঙে দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? আওয়াজ দিয়ে বলবেন, ভুল হইলে বলবেন হুজুর ভুল করতে। আমি কারোর গিবাত করতে আসি না, আমার এই জবান দিয়ে কাউকে গালি দিয়ে আসতে শিখি নাই, কাউকে কষ্ট দিয়ে শিখি নাই। কারণ আমি আমার মনের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা চাই সবসময়। কারণ যে কোনো মুহূর্তে পরবর্তী সময় আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি নিজেও জানি না। এখান থেকে বাড়ি যেতে পারবো আমি বলতে পারি না, এখান থেকে ডায়াস থেকে নামতে পারবো বলতে পারি না। তা আমার একটা সেকেন্ডের যদি আমার মুরদ না থাকে নিজের আমিত্ব বলার, তাহলে আমি বলতে আমি কিছুই নাই। সুতরাং আমার ভিতরে যেন কোনো ফকর না আসে, যেন বলেন ঠিক কিনা? তা আমি যে কথা বলতেছিলাম, এগুলো ভালো লক্ষণ না। এরপরে দেখলাম চট্টগ্রাম, পার্বতী চট্টগ্রামে কয়েকদিন আগে গেছিলাম, রাঙ্গামাটি খাগড়াছড়িতে প্রোগ্রাম করেছি, ঈদে মিলাদুন্নবীর মাহফিল। ওখানে দেখেছি গোলাগুলি, মারামারি, হাঙ্গামা, দেশ দখল করার জন্য। এগুলো শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? কথা বলেন, অশুভ লক্ষণ। সবচাইতে খারাপ হলো ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। মুসলমানদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। কিসের ঘর? যদি কোনো খুনিও যদি খুন করে মসজিদে প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বাইরে না হবে তাকে প্রহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ কোনো খুন খারাপি করেও যদি ঢুকে যায় তাকে খুন করা যাবে না ভিতরে। অথচ আমার দেশে জাতীয় মসজিদে রক্তাক্ত হয়েছে এবং কোরআন ছুঁড়ে ফিককে মারা হয়েছে গায়ের মধ্যে। এটা শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? কথা বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, যখন এসেছিলেন দুনিয়ার মধ্যে, আমার এক ভাই আলোচনা করেছে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আমি আজকে সমস্ত বক্তার ওয়াজ শুনেছি, যে ওয়াজগুলো হয়েছে এগুলোর উপরে রিসার্চ করে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আর প্রধান বক্তার দায়িত্ব হলো কে কোথা থেকে ছাড়লো এগুলো গুছায় কথা বলা, কিন্তু সেই সময় আমি পাবো না। বক্তা যেখান থেকে ছাড়বে আর এক বক্তা সেখান থেকে আলোচনা করবে, তাহলে শ্রোতা কিছু বুঝতে পারবে। আর ওই বক্তাকে জ্ঞানী মনে করি আমি, যে বক্তা যেখান থেকে ছাড়ছে পরবর্তী বক্তা সেখান থেকে ধরতে পারবে, আমি তাকে বক্তা মনে করি। কে কি ভাবলো, আমি যেহেতু আমি আগেই বলছি আমি কি জানি না কিছু, আমি সাধারণ মানুষ, গুনাহগার পাপী মানুষ, আপনাদের ছোট্ট মানুষ। তো আমার বাবারা, আমার নবীজি এই মাত্র 26 দিন, উনি বলেছে 40 দিন আগে, 40 দিন না, এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের 26 দিন আগে আবরা বাদশাহ ভাঙতে এসেছিল কাবা শরীফ আবাবিল পাখি দিয়ে। কথা বুঝে নিবেন, এই পাখিটা দিয়া, হাতি দিয়া সৈন্য নিয়ে এসেছিল, একটা ইট খসাতে পারে না। আমার নবীকে ডাকতে বলছে, হাবিব আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখন আসেন নাই। সুবহানাল্লাহ বলেন, এই থাক ঠান্ডাটারি করে যান। নবী তো তখন আস্তে আস্তে আসে নাই। ইহা দ্বারা প্রমাণ হলো কাবারও আগে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। রাসূল আগাম বুঝাইতেছে অল্প, যেহেতু আমার আলোচনা না, যেহেতু কথাগুলো অনেক কথা আসছে, আজকে ওয়াজের মধ্যে অনেক ওয়াজ হয়ে গেছে। এই ওয়াজগুলো সমাধান দিতে গেলে আমার মতো গুনাহগারের 2 সাইডে রাত লাগবে। আবার যদিও আমি ভুল ধরতেছি না, কারোর গবেষণাও করতেছি না, কারোর দুর্নামও করতেছি না, সমালোচনাও করতেছি না, তবু বোঝানোর জন্য বলতেছি। নবীজির আগমনে কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি মাথা ঝুঁকে দিছিল, মূর্তির জবান খুলে গেছে, মাটির মূর্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিব বলতেছিল, হে মূর্তি, কত তোমাকে কত ভোগ দিল দেখলাম, একদিনও তো কোনোদিন এই মাথা নোয়াইতে দেখি নাই, এখন ঘটনাটা কি? তখন মূর্তি বলেছিল, আব্দুল মুতালিব, তুমি কি খবর জানো না, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, ভাঙ্গার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। ইহা দ্বারা প্রমাণ হয় মূর্তি ভাঙতে আসছে, ইসলাম গড়তে আসে নাই। কিন্তু আমার দেশের অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দেখি যে মুনাজাত করতেছে, কেউ গীতা পড়তেছে, কেউ পাহারা দিচ্ছে, আবার কেউ দোয়া করতেছে। এরা শুভ লক্ষণ না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কমিনান নাস
মানুষের মধ্যে মায়া করুক, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব, ওই মুনাফিকগুলো মানুষের মধ্যে আছে। আপনারা হাতে গুনে ধরে ফেলেছেন এই বছর যে কারা মুনাফিক। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী যেটা করে গেছে, যেটা নিষিদ্ধ করেছে সেটার পক্ষে তারা স্লোগান দিয়েছে। এটা শুধু গদি ঠিক রাখার জন্য। জোরে বলেন ঠিক না? এটার নাম ইসলাম না। বোঝেন আমার কথা? আমার ভাইয়েরা, কাবা শরীফ ঝুঁকে পড়ছে নবীজির বাড়ির দিকে, বাড়ির দিকে। কাবাকে বলতেছে আব্দুল মুত্তালিব, কাবা বলে জি। বলতেছে তুমি তো কোনো, এই যে কয়দিন আগে তোমাকে ভাঙতে এসেছিল, আলাম তারা, ওই যে ওই আয়াতের তাফসীর, কথা বুঝেননি? আপনাকে ভাঙতে এসেছিল, কিন্তু আপনি তো একটা ইট খসাতে পারে নাই, বালু খসাতে পারে নাই, এখন আপনি কেন ঝুঁকে পড়েছেন? কাবার জবান খুলে গেছিল। কাবা বলতেছিল আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না যার জন্য আমি কাবার এত দাম, এত মর্যাদা, আমি কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আসতে বলবেন? কাবা মানার আগে নবী মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাবা মানার আগে নবী মানতে হবে। নবী না মাইনা কাবা মেনে লাভ নাই। এই জন্য আমার নবীর আদর্শ আমাদের থাকার দরকার আছে কি? আরো জোরে বল না, আছে কি না? এগুলো দেখতেছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় যেখানে যদি কোনো মানুষ চুরি করে তাকে ইসলামের বিধান হাত কেটে দাও, সেখানে গিয়েছিল মানুষ, আমরা আমাদের সন্তানকে দিছি মানুষ হওয়ার জন্য। সবচেয়ে বড় বিদ্যালয় বিশ্ববিদ্যালয়, সেই মানুষগুলো পাগলকে পিটায় মেরে ফেলে। ইহা দ্বারা প্রমাণ হয় আমার সন্তান আদি মানুষ হতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি? এগুলো অমানুষ হয়ে গেছে, ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। আমি আমার দৃষ্টিতে বলতেছি, এখন মানা না মানা আপনার ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী পেরেশানিত হয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলছে কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, খুব আশ্চর্যজনক। নবীজি বললেন কি? বলে একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নীরব থাকলেন, কথা বললেন না। আবারও বললেন, নবীজি নীরব থাকলেন। আবারও বললেন, নীরব থাকলেন। আমার নবী বলছে বাকি অংশ বলো, বাকিটা বলো। ইয়া রাসূলুল্লাহ, বাকিটা হলো, পাখিটা দেখি মুখ দিয়া ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? এইগুলো দ্বারা প্রমাণ হয় দাড়ি, টুপি, জুব্বা পরে যারা মন্দির পাহারা দেয়, এরা উপরে ফিটফাট, তলে সদরঘাট। বলেন ঠিক কিনা? ওরা উপরে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু ওই গদির জন্যে, ক্ষমতার লোভে তারা কি করতেছে? মন্দির পাহারা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পেয়েন না বাবা, কথাগুলো আমার বলতে হবে। মরতে হবে, আমি আর বাঁচবো না বেশি দিন, কারণ এই দুনিয়ার মধ্যে আসছি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। হক কথাগুলো না বলে গেলে আল্লাহর আদালতে জবান দিতে পারবো না। এখন কোরআন শরীফটাকে তিনটা ভাগ করেছে। কয়টা ভাগ? কয়টা ভাগ? এই কয়টা ভাগ করেছে? ভালো করে বুঝে নিবেন। এক ভাগ নিচে পীর মাশায়েখ, যেহেতু আজকে পীর সাহেবকে বলাচ্ছে, আমাকে বলতে হবে, আমিও পীর মুরিদি করি। এক ভাগ নিচে পীর সাহেবরা, এক ভাগ নিচে তাবলিগ জামাত, এক ভাগ নিচে জামাত ইসলাম। তিনটা ভাগ করছে। দেখবেন জামাত ইসলামের কোন বক্তা যখন ডায়াসে ওঠে, শুধু জিহাদের আলোচনা, সংগ্রামের আলোচনা, শুধু গালিগালাজ করা, মানুষকে উত্তপ্ত করা, রক্ত গরম করা, হিটালা ওয়াজ করে। জোরে বলেন ঠিক কিনা? যখন কোনো পীর সাহেব আসে, খালি আমলের ওয়াজ। খালি কিসের ওয়াজ? যাতে মুরিদ বাড়ে। আমার এত হাজার মুরিদ, আমার এত হাজার মুরিদ। এখন পীর সাহেবদের কত হাজার মুরিদ, এটা নিয়ে তারা চিন্তার মধ্যে আছে যে আমার 1 লক্ষ মুরিদ, আমার 2 লক্ষ মুরিদ। ওনারা মুরিদের বিরোধিতা করে যদি হকের ওয়াজ করে, ওনার মুরিদ কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যদি শরিয়াতের ওয়াজ করে, ওনার মুরিদ থাকবে না। যদি মুরিদকে ওরা নির্দেশ দেয়, মুরিদ আর্ধেক চলে যাবে, কেটে যাবে। এই জন্য উনি কখনো এই ওয়াজ করবে না। যাতে মুরিদ বাড়ে, এই ওয়াজটা উনি বলবে। নাম্বার 3, তাবলিগ জামাত। দেখবেন যত আমলের ওয়াজ আছে, এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি, খালি নেকির ওয়াজ। ওদের জিহাদের ওয়াজও নাই, মুরিদ বাড়ানোর ওয়াজ নাই, খালি এই তিনটা ভাগ। এই তিনটা ভাগকে একত্রিত করে যারা জীবন করতে পারবে, এরাই হলো খাঁটি মুমিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এটাকে তিনটা ভাগ করতে হবে না, একটা ভাগে নিতে হবে। এটাকে
পরিপূর্ণ মানতে কোনো সন্দেহ নাই। আর মানবে কারা? এটার কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। এই বিধান আপনাকে দেয়া হয় নাই, এই অধিকার আপনাকে দেয়া হয় নাই। এটা মানবে কারা? আল্লাহ বলে হাদাল্লিল মুত্তাকিন, আল্লাহু আকবার। হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআন আসছে, আপনার আমার জন্য আসেন। এই জন্য আমরা বেজাল বাদাইতেছি। কিছু মানবেন, কিছু মানবেন না। আপনার পক্ষে যেটা এটা মানবেন, বাকিটা দূরে ফেলে দিবেন। এটার নাম ইসলাম না, এটা কোরআন মানা না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কথা বলতে কষ্ট হচ্ছে, মাথা একটু ঘুরে কথা বলা মাথা রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল যাইবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, জায়গা করলা জমি করলা সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে একদিন মাটির কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ যাইবার বেলায় দেখবে ছেয়ে গো তোমার সবই। এ দুনিয়ার মুসলমান এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিবি পাগল আমি এ নবী। একটু মহব্বতে বলেন এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল নিয়ে। বলো তোমার প্রেমেতে হাবিব পাগল। এই বাংলার জমিনে বসে কান্দি আমি, দেখা যে দাও না নবীজি তুমি নবী। বাংলার জমিনে বসে কান্দি আমি, দিদার দাও গো প্রাণের নবী নবী। মহব্বতে নবী তোমায় আমি ভালোবাসি, আহা তোমার প্রেমেতে হাবি পাগল আমি। বলো তোমার প্রেমেতে
দুনিয়ার মায়ায় পড়ে হারিয়েছি জিন্দেগি, দিদার দেও আমি পাগল আমি, দিদার দেও নবী পাগল আমি। দুনিয়ার জিন্দেগির মায়ায় সব হারিয়েছি আমি, দিদার দেও গো মায়ার নবী, এ নবী। জোরে জোরে বলেন, এ নবী তোমায় আমি তোমার প্রেমেতে হাবি পা। আরো জোরে বলেন, তোমার প্রেমেতে হাবি পা। ও মে রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব, ভালোবাসবো। নবী পাওয়া আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, কষ্ট হচ্ছে না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফে জোর নাই। আমার ভিতরে আপনারা ঢুকলে বুঝতে পারতেন আমার কত কষ্ট হচ্ছে। আমি হাজারো কষ্ট পাইলে যখন মঞ্চে আসি, আশিকে রাসূলদের চেহারা দেখলে আমি পাগল হয়ে যাই, মরণকে ভয় পাই না। ভিতর থেকে আমি চিন্তা, এত মানুষগুলো ঠান্ডা মাটির মধ্যে ধুলার মধ্যে বয়া গেছে, আমি গোলামরে আসলে কত সুন্দর খাওয়াইছে, ভালোবাসছে, বাতাস দিতেছে, কত মহব্বত করতেছে। এই পাগলরা যদি মানুষকে কিছু না দিতে পারি, কেসের জন্য এত কষ্ট করে? বক্তার তো অভাব নেই। আপনার গ্রামে যত অভাব, আজকে দেখলাম 2 মিনিট 3 মিনিট করে দিচ্ছেন, এরপরে বক্তা শেষ হয়নি। আমার এত দূর থেকে আনার দরকার কি বাবা? এই জন্যে বাবারা চাই যে আপনাদেরকে আল্লাহ যেন এই জবানটা দিয়ে খাস খাস কথা বলার তৌফিক দান, যেন মানুষকে আমি ফাঁকি না দিই। আল্লাহ এই মানুষগুলোর কিছু দেওয়ার তৌফিক দান করো, মানুষগুলো যেন নিয়ে যেতে পারে। মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এক একটা কথা বলতেছি না।